মায়ের গর্ভকালীন ডায়াবেটিস থাকলে সন্তানেরও ডায়াবেটিস হবে কিনা? ঠিক ওই মুহূর্তে হবে না, বরং ওই মুহূর্তে উল্টোটাই হয়, যেটা ডক্টর সেলিম বললেন, যে মায়ের শরীরে উচ্চ সুগার পেয়ে অভ্যস্ত শিশুটি জন্মের পরপরই তার সুগার ফল করে, এটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। সেখান থেকে খিঁচুনি হতে পারে, সেখান থেকে শিশুটি অনেক অসুস্থ হয়ে যেতে পারে। জন্মের পরপরই আসলে তার ব্লাড সুগার আসলে কমে যায়। কিন্তু এই শিশুটি যখন বড় হবে, অল্প বয়সে, কৈশোরে এবং তারুণ্যে কিন্তু তার ডায়াবেটিসের ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি। এবং বলা হয় এদের স্থূলতার হারও অন্যদের তুলনায় অনেক বেশি, কারণ সে মায়ের গর্ভে অনেক বেশি উচ্চ শর্করার মধ্যে ছিল, সে কারণে তার স্থূলতার হারও বেশি থাকে। এই সময়ে মায়েদের ডায়েট কি হবে, খাওয়া দাওয়ার? জি, এটি খুব গুরুত্বপূর্ণ। ডায়াবেটিসের যে কোনো সময় চিকিৎসা মানেই চিকিৎসার ভিত্তি, এক নম্বর ভিত্তি হবে খাদ্য ব্যবস্থাপনা। আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি, যেমন তানজিনা কিন্তু আপনার শুরুতে যখন জিজ্ঞাসা করেন যে ডায়াবেটিসের রোগী বৃদ্ধি হওয়ার কারণ কি, সেটি কিন্তু আমাদের খাদ্য ব্যবস্থাপনার সমস্যাই। তাহলে আমরা প্রচুর শর্করা খাই, এত খাই, এটি আমাদের একটু বড় গবেষণায় দেখা গেছে যে একজন ডায়াবেটিস নাই এমন একজন লোক, উনি সারাদিনে যতগুলো খাবার খাচ্ছেন তার 80 থেকে 90% শর্করায় ক্যালোরি আসে শর্করা থেকে, যেটি আসলে হওয়া উচিত ছিল 40% থেকে 50%। ডায়াবেটিসের রোগী এটি একটু কমে যায়, কারণ আমরা চিকিৎসার পদ্ধতি নিয়ে সেটা 75 থেকে 80%। তাহলে এইরকম একটা খাবারের একটা ঝুঁকিতে রয়ে গেছি। তাহলে এটিকে কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। একই সাথে দুই রকম মনোভাব আছে। এক ধরনের মানুষ ভাবেন যে গর্ভকালে প্রচুর খেতে হবে, কারণ একজন পেটে আছে, আরেকজন ভাবে যে বেশি খেলে বাচ্চা বড় হয়ে যাবে। তাহলে সকলের জন্য সহজ করে বলি যে সুষম খাদ্য যেটা, এটিও কিন্তু এখানে প্রযোজ্য। কিন্তু এখানে যেহেতু সন্তানের চাহিদাও পূরণ করতে হবে, ক্যালোরি একটু বেড়ে যাবে, অনেকবারে তা নয়। কিন্তু কাঠামোটা কেমন হবে, শুরুতে উনি 6 বার খাবেন, 3 বার বড় খাবার, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, আর 3টা ছোট খাবার। তাহলে নাস্তা এবং দুপুরের খাবারের মাঝখানে একবার, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা কাছাকাছি গ্যাপে হবে। দুপুরের খাবার, রাতের খাবার মাঝখানে একবার, এবং শোবার আগে আরেকবার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন আগে থেকে ডায়াবেটিস ছিল, অথবা যমজ বাচ্চা, কিছু কিছু তো 3টা বাচ্চা এমনও দেখতে পাচ্ছে, ওই ক্ষেত্রে কিন্তু চাহিদা আর একটু বেড়ে যায়। সেক্ষেত্রে দ্রুত কিন্তু সুগার হারিয়ে যায় রক্ত থেকে, কারণ মা এবং শিশু সুগারটি ব্যবহার করেছেন। সেক্ষেত্রে কারো কারো 7 বার এবং 8 বারও খাবার খেতে হতে পারে। তাহলে অল্প অল্প করে বারবার খাওয়াটা হলো সবচেয়ে নিরাপদ, কারণ প্রচুর খাওয়া মানে প্রচুর সুগার বেড়ে দেওয়া। তাহলে কম খাওয়া মানে সুগার কম খাওয়া। কিন্তু ওনার যে চাহিদার দিকে নজর রাখতে হবে, সারাদিনের টোটাল চাহিদার জন্য আমরা পরিপূর্ণভাবে মিট আপ করতে পারি। আরেকটা জিনিস হলো, দুধ এবং ডিম যদি খেতে পারে তাহলে সুবিধা হলো প্রচুর প্রোটিন পাচ্ছে, এটি খুব ভালো। এবং প্রোটিন কিন্তু অনেক বেশি ব্লাড সুগার বাড়াবে না। আবার প্রায় সকল খাবারই খেতে পারবেন, একটা দুটা খাবার বাদ দিলে বিশেষ কোনো খাবার খেতে পারবেন না এরকম। হ্যাঁ, এবং গর্ভকালে একটি মেসেজ পরিষ্কার হতে হবে যে খাবার যদি গ্যাপ লম্বা হয়, সেটি কিন্তু রক্তের গ্লুকোজ কমে যাওয়ার কারণ, এবং এই ক্ষেত্রে মায়ের চেয়ে গর্ভবতী শিশুর ঝুঁকি অনেক বেশি। আমাদের সবারই আসলে বিষয়গুলো জানা দরকার, কারণ একজন গর্ভবতী মা শুধু তিনি নিজে নন, তিনি পুরো পরিবারের এবং পুরো সমাজের একটি অংশ এবং একটি গুরুত্বপূর্ণ সম্পদও বলা যায়। কারণ এই মায়ের গর্ভের মাধ্যমেই কিন্তু একটি নতুন প্রজন্ম আমাদের পৃথিবীতে আসে, যার মাধ্যমে কিন্তু প্রজাতির ধারা অব্যাহত রয়েছে।